আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। লাখো কোটি চোখ আজ অশ্রু সজল, শোকে কাতর দেশ। আপোষহীনতার প্রতীক মহিষী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল, দেশ বিদেশের নেতাদের বার্তা, প্রশংসা, স্তুতি। দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। বাংলাদেশের গণতন্ত্রের আপোষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বর্তমান কেয়ারটেকার সরকার তারা তাদের শোক জানিয়েছেন। দেশনেত্রীর জানাজা, তার দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়ার সমস্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কোঅর্ডিনেট করার জন্য তারা আজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। পুরনো কেন্দ্রীয় কারাগারেই শরীরে বাসা বাঁধে নানা রোগ ব্যাধি। অরফানেজ আর চ্যারিটেবল ট্রাস্ট মামলার প্রতিহিংসায় প্রায় 850 দিন কাটে নিঃসঙ্গতায়। নিজ গুণে খালেদা জিয়া হয়ে ওঠেন বিএনপির অপ্রতিদ্বন্দ্বী কাণ্ডারি। অনুপস্থিতি দলের জন্য বিশাল এক শূন্যতা, রাজনীতির প্রেক্ষাপট বদলানোর ধারণা। দলের যারা সিনিয়র নেতারা আছেন তাদের ঐক্যের বন্ধনটা টিকিয়ে রেখেছেন খালেদা জিয়া। এই বন্ধনটা আলগা হয়ে যাওয়াটা স্বাভাবিক। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। জানাবো পুরো খবর। সেই খবরের পুরোটা জুড়েই আছেন একজন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আপোষের নেত্রী বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দলের পক্ষ থেকে জানানো হয়, বেগম খালেদা জিয়া আজ সকাল 6টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেন ব্যক্তিগত চিকিৎসক, দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন, মেডিকেল বোর্ডের প্রধান ডক্টর শাহাবুদ্দিন তালুকদার এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার গভীর রাত পর্যন্ত এভারকেয়ার হাসপাতালে অবস্থানের পর সকালে মায়ের মৃত্যুর পর আবারও হাসপাতালে যান খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া তাঁর স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলে স্ত্রী শামিলা রহমান, ছোট ভাই শামীম ইস্কান্দার, ছোট ভাইয়ের স্ত্রী, বড় বোন সেলিনা ইসলাম সহ পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন হৃদরোগ, ডায়াবেটিস, আর্থাইটিস, লিভার সিরোসিস এবং কিডনির জটিলতা সহ নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত 23 নভেম্বর তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশীয় ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে শারীরিক অবস্থা ভালো না থাকায় তার সম্ভব হয়নি। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদান ইতিহাসে অম্লান হয়ে থাকবে। শোকের এই সময় দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানান। সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা। সরকারের আমন্ত্রণে এতে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। আমি আশা করছি শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার জানাজা সহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন। উপদেষ্টা পরিষদের সভা শেষে গণমাধ্যমে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। শোক জানিয়েছেন এবং আমাকে আজকে তাদের এই দেশনেত্রীর জানাজা, তার দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়ার সমস্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কোঅর্ডিনেট করার জন্য তারা আজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ক্যাবিনেট মিটিংয়ে।
আইন উপদেষ্টা বলেন, খালেদা জিয়াকে উদ্দেশ্য প্রণোদিত ও সাজানো মামলার রায়ে সাজা দেয়া হয়। তার এই মৃত্যুর পেছনে শেখ হাসিনা সরকারের দায় রয়েছে। আপিলের ডিভিশনের রায়ের মধ্যে বারবার বলা হয়েছে যে বেগম জিয়াকে যেই মামলায় সাজা দেওয়া হয়েছিল সেটা সম্পূর্ণ রংলি, উদ্দেশ্য প্রণোদিতভাবে, জিজ্ঞাসাপ্রসূতভাবে ওনাকে সাজা দেওয়া হয়েছিল। ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে, অবশ্যই তার দায় রয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, তাকে খুব কাছ থেকে দেখা একজন মানুষের সঙ্গে আজ আমরা কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শিরিন সুলতানা। শিরিন সুলতানা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি দীর্ঘদিন বেগম খালেদা জিয়ার সঙ্গে ছিলেন, একেবারে ছায়াসঙ্গী হিসেবে ছিলেন। কেমন দেখেছেন আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে? ধন্যবাদ। আমি যবে থেকে রাজনীতি করি, সেই ইন্টারমিডিয়েট থেকে আমার সৌভাগ্য যে তখন থেকেই বেগম খালেদা জিয়ার খুব কাছে থেকে রাজনীতি করার আমার সুযোগটা হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় আমি একদম শেষ সময় পর্যন্ত আমি কাছাকাছি থেকে রাজনীতি করার সুযোগ পেয়েছি। তার চরিত্রে যেটা হলো যে আমরা যেটা এরশাদ বিরোধী আন্দোলনে যে উপাধি দিয়েছিলাম যে আপসহীন নেতৃত্ব, এই ব্যাপারে তিনি কোনো অন্যায় বা এই ফ্যাসিস্ট বা সাম্রাজ্যবাদ বা আধিপত্যবাদের বিরুদ্ধে তার যে আপসহীন ভূমিকা, তার সেই ভূমিকার জন্য বাংলাদেশের জনগণ, আমি মনে করি যে বাংলাদেশ যতদিন থাকবে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষ মনে রাখবে। এবং তিনি খুব সরল প্রকৃতির একজন মানুষ ছিলেন। তিনি যেমন বলেছেন যে আমার 3টি পরিবার, আমার একটি পরিবার আমার নিজের পরিবার, আরেকটি পরিবার হচ্ছে আমার দল, আরেকটি পরিবার হচ্ছে আমার দেশ। এবং এই কথাগুলো উনি কিন্তু শুধু এমনি বলতেন না, তিনি মনে প্রাণীটা বিশ্বাস করতেন। সব সময় তার ম্যাডামের মুখে আমরা সবসময় দেখতাম যে দেশের প্রতি যে তার একটা দায়িত্ববোধ, এবং যে কোনো বিষয়ে ধরুন কোথাও হতে যাচ্ছি, কোনো একটা গার্মেন্টস দেখলেন, সেই গার্মেন্টস নিয়ে বলতে থাকলেন, দেখেছো আমাদের দেশে মেয়েরা কত এগিয়ে যাচ্ছে, এই যে গার্মেন্টস কত, এই গার্মেন্টসে এইটা হয়েছে, এখানে একটা ইন্ডাস্ট্রি হয়েছে। এই যে তার ভিতরে যে দেশকে আত্মনির্ভরশীল করে তোলা এবং নারী ক্ষমতায়নের মধ্যে যে তার মধ্য দিয়ে তিনি যে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে নতুন করে পরিচিত করে, এটা কিন্তু বেগম খালেদা জিয়ার আন্তরিকতার জন্য এবং তার যে একনিষ্ঠতার জন্য এটা কিন্তু আমরা করতে পেরেছি। আপনারা হয়তো জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশের অমর্ত্য সেন, যিনি নোবেল বিজয়ী, তিনিও কিন্তু একসময় বলেছিলেন যে বাংলাদেশের যে নারী শিক্ষার প্রতি কেউ যদি শিক্ষাদান করতে চান, কেউ যদি জানতে চান, তাহলে বাংলাদেশে যেয়ে দেখতে পারেন। বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী আছেন বেগম খালেদা জিয়া, তিনি যে নারী শিক্ষার প্রতি যে জোর দিয়েছেন, অভূতপূর্ব যে সাড়া ফেলেছেন,